আরব সাগর পাড়ি দিব, নেই কো আমার তরি, পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর করি। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি এখন যে বিষয় নিয়ে আলোচনা করব, সালাতুল ইশরাক, নামাজের নিয়ম ও ফজিলত সম্পর্কে। ইশরাকের নামাজের সময়। সূর্য পরিপূর্ণভাবে উদিত হওয়ার পর ইশরাকের নামাজ আদায় করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর থেকে সূর্য উদিত হওয়া পর্যন্ত মসজিদে অবস্থান করতেন। এ সময় তিনি দোয়া, তাসবিহ পাঠ ও দ্বীনি আলোচনা করতেন। সূর্য উদয়ের পর তিনি 2 রাকাত নামাজ আদায় করতেন। এই আমলের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদেরও উৎসাহিত করেছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করল এবং সূর্য উদয় পর্যন্ত আল্লাহর জিকিরে বসে থাকল, অতঃপর 2 রাকাত নামাজ আদায় করল, সে একটি পরিপূর্ণ হজ ও উমরার সওয়াব পাইল। সুবহানাল্লাহ। সূর্য উদয়ের পর 2 রাকাত বা 4 রাকাত নফল নামাজ পড়া হয়, তাকে সালাতুল ইশরাকের নামাজ বলে। এই নামাজের মাধ্যমে এক হজ ও উমরার সওয়াব পাওয়া যায়। এই নামাজের মাধ্যমে গুনাহ মাফ হয়। এই নামাজ অনেক নেক আমলের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। ইশরাকের সময় হলো বেলা ওঠার 15 মিনিট পর থেকে দ্বিপ্রহরের 5 মিনিট আগ পর্যন্ত। তবে উত্তম হলো বেলা ওঠার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ইশরাক পড়া। সালাতুল দুহা বা চাশতের নামাজের নিয়ম ও ফজিলত সম্পর্কে। সালাতুল দুহা বা চাশতের নামাজের সময়। সূর্য মধ্য আকাশে স্থির হওয়ার আগ মুহূর্তে সালাতুল দুহা বা চাশতের নামাজ আদায় করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের শরীরে 360টি জোড়া আছে, অতএব মানুষের কর্তব্য হলো প্রত্যেক জোড়ার জন্য একটি করে সদকা করা। সাহাবায়ে কেরামগণ বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কার শক্তি আছে এই কাজ করার? তিনি বলেন, মসজিদে কোথাও থুতু দেখলে তা ঠেকে দাও, অথবা রাস্তায় কোনো ক্ষতিকারক কিছু দেখলে সরিয়ে দাও, যেমন কলার খোসা, ব্লেড, তার কাটা, কাঁচ ভাঙ্গা, ক্ষতিকারক ইত্যাদি। তবে এমন কিছু না পেলে চাশতের 2 রাকাত নামাজ এর জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। উপরোক্ত হাদিস থেকে আরও বোঝা যায় যে চাশতের নামাজ 360টি সদকার সমতুল্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার প্রিয়তম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3টি বিষয়ে ওসিয়ত করেছেন, যেন আমি তা মৃত্যুর আগ পর্যন্ত ত্যাগ না করি। প্রতি মাসে 3 দিন রোজা রাখা, সালাতুল দুহা বা চাশতের নামাজ পড়া ও ঘুমানোর আগে বিতরের নামাজ আদায় করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আরব সাগর পাড়ি দিব, নেই কো আমার তরি, পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর করি।